हे गाइस वेलकम टू মালয়েশিয়া पार्ट 1। आज के আমরা যাচ্ছি মালয়েশিয়ার উদ্দেশ্যে। প্রথমে যাব কুয়ালালামপুর কলকাতা থেকে, দেন ওখান থেকে আবার ফ্লাইট ধরে যাব কুয়ালালামপুর টু লাঙ্কাবি। হাই গাইস, তো আমরা আছি এখন কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর আমাদের এখন যেটা করতে হবে, আমরা তো এখানে থাকবো না, আমরা আজকে চলে যাব লাঙ্কাবি। তো ওই জন্য আমরা আবার ফ্লাইট বোর্ড করব, সেটার জন্য ডোমেস্টিক ফ্লাইট আমাদের ক্যাচ করতে হবে। তো আমরা চেক আউট করেছি, ব্যাগেজ নিয়েছি, সিম কিনেছি, যেটার জন্য আমাদের 580 থেকে 600 টাকা মতন পড়েছে। তা তোমরা হয়তো ভাববে আমি ডাইরেক্ট একেবারে কলকাতা থেকে তোমাদেরকে কেন ভ্লগ দিচ্ছি না, কারণ কলকাতা থেকে কেউ দেখতে ইন্টারেস্টেড নয়, আমি ডাইরেক্ট কুয়ালালামপুর থেকেই দেখাচ্ছি। স্টে টিউনড ফর মোর। তো গাইজ আমাদের চেক ইন হয়ে গেছে কুয়ালালামপুর টু লাঙ্কাবি। সেলফ চেক ইন ছিল, সিকিউরিটি চেক ইনও হয়ে গেছে। এবার আমরা বসবো, কোথাও খাবো। তো গাইজ আমরা 7-Eleven এসেছি, যেটা মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তো এখানে যেটা হয় যে এরকম কার্ড তুমি পিক করতে পারো, এখানে প্রচুর কার্ড সাজিয়ে রাখা আছে অ্যান্ড ওখানে দাম লেখা আছে, ঠিক আছে। তো দামের মধ্যে তোমার এখানে খাবারগুলো সাজানো থাকে, তোমরা ওখান থেকে কার্ড পিক করতে পারো। এটা 2.20 RM, মানে তোমার ওই 44 টাকার কাছাকাছি। চিকেন স্কোয়ার বলস আর পিঙ্কা একটা সুইট বান নিয়েছে, 190 RM। 1 RM। তো আমরা খেয়ে দেখবো এটা কেমন। গাইস, তো আমরা বসে এই চিকেন বলটা খাচ্ছি আর ব্রেডটা খাচ্ছি, 7-Eleven-এর সামনে বসেই খাচ্ছি, আর দুটোই খুব ভালো খেতে। হাফ। এই গাইস, আমাকে ভূতের মতন লাগছে দেখতে। আমরা এখন লাঙ্কাবির ফ্লাইটে উঠছি। তো গাইস, আমরা এখন লাঙ্কাবির ফ্লাইটে আছি। আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নেব। তো আমরা চলে এসেছি লাঙ্কাবিতে, জাস্ট ল্যান্ড করেছি। একটু গরম রয়েছে, আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমরা যাচ্ছি হোটেলে, আমাদেরকে 15 মিনিট আগে ল্যান্ড করিয়ে দিয়েছে, যদিও কালকে থেকে আমাদের ফ্লাইট 20 মিনিট 15 মিনিট আগে আগেই ছাড়ছে, ল্যান্ড করছে। তো আমরা হোটেলে যাব, হোটেলে 2টোর আগে চেক ইন করা যাবে না। তারপরে দেখা যাক, স্কুটি নিতে হবে, চলো। হে গাইস, তো আমরা লাঙ্কাবি এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি, আর আমরা নিয়েছি এই স্কুটিটা। তো এটার ভিডিও আমরা অবশ্যই করে নেবো ভালো করে, যাতে কোনো পরবর্তীকালে এখন ফেরত দেবো কোনো দাবি না করতে পারে যে স্ক্র্যাচেস আছে বা কিছু আছে। হে গাইস, তো আমরা স্কুটি নিয়ে নিয়েছি, স্কুটিতে পেট্রোল ভরিয়ে নিয়েছি। আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে। এখানে একটা পেট্রোল পাম্প ছিল, সেখান থেকে আমরা ওয়াটার বটলও কিনে নিয়েছি। এখানে তোমার 1 রিঙ্গিত ইকুয়ালস টু অলমোস্ট ইকুয়ালস টু 20 ইন্ডিয়ান রুপিস। সেইভাবেই আমরা ক্যালকুলেট করে আমাদের ওইভাবেই ক্যালকুলেশন করে মাথায় চলতে হবে যে আমাদের 20 রিঙ্গিত মানে 20 টাকা হচ্ছে এখানকার 1 টাকার সমান। তো এখানে জল টল সব 1 রিঙ্গিত 3 রিঙ্গিত এরকম পাওয়া যাচ্ছে, তার মানে কিন্তু 1 টাকা 2 টাকা নয় গাইস, 60 টাকা 70 টাকা বোতল। তাও বলবো আমরা বালি যেরকম ঘুরেছিলাম তার থেকে সস্তা, ঠিক আছে। তো দেখা যাক আগে কিরকম কি যায়। আমরা হোটেলে পৌঁছাতে পারলে খুব ভালো। রাস্তা এখানে খুব ভালো, নেটওয়ার্ক কানেক্টিভিটি ভালো, আমরা যে সিম ইউজ করছি ভালো। ওয়াও নাইস, প্রাইভেট জেটটা। তো আমরা হোটেলে পৌঁছাই, দেন উইল গিভ ইউ দ্য আপডেটস। এই এয়ারপোর্টে আমরা নেমেছিলাম, তোমাদেরকে দেখতেই ভীষণ ফাঁকা রাস্তা, তো খুব হাওয়া হচ্ছে। এইটাই রানওয়েটা, এখানেই আমরা পুরো গোল করে ঘুরে আবার এটার পাশ থেকেই যাচ্ছি। ইয়েস গাইজ, আমরা হোটেলে চেক ইন করতে পারি, কারণ ওটা এখনো রেডি হয়নি। আমাদেরকে 1:30টার সময় যেতে বলেছে, আরও 1 ঘন্টা পরে। তো আমরা রিসেপশনে সমস্ত লাগেজ রেখে বেরিয়ে পড়েছি লাঞ্চ করার জন্য। আমরা পেন্টাই চেনাং বিচেই যাবো। অ্যান্ড এখানে এসে ফাইনালি মনে হচ্ছে যে হ্যাঁ, চারিদিকে ভর্তি, ওখানে জল দেখা যাচ্ছে অলরেডি। সো চলো, লেটস গো। हे गाइस, तो আমরা এখন লাঞ্চ করতে এসেছি। এটা চেনাং মলে আমরা লাঞ্চ করতে এসেছি। আমরা ভেবেছিলাম যে বাইরে কোনো একটা লাইক
কোনো রেস্টুরেন্ট বা কিছুতে খাবো, বাট যেহেতু আজকে ফ্রাইডে অ্যান্ড এটা রমজান মান্থ চলছে, দ্যাটস ওয়াই অনেক কিছু আজকে বন্ধ ফ্রাইডেতে। তো আমরা এখন মলের ভিতরে একটা দোকানে খেতে এসেছি। এটার নাম কি জানো? এটা জায়গাটার নাম হচ্ছে দি চিকেন রাইস শপ। এখানে চিকেন অ্যান্ড রাইস আমি খুব ফেমাস শুনেছি, তো আমরা খেতে এসেছি। দুটো জিনিস অর্ডার করেছি, তো লেটস সি কেমন খেতে। হেই গাইস, তো আমরা ফাইনালি লাঞ্চ করে হোটেলে এসেছি। লাঞ্চ আমরা দি চিকেন অ্যান্ড রাইস ওখানেই করেছি, অ্যান্ড তারপরে এসে আমরা হোটেলে চেক ইন করেছি অ্যান্ড ফ্রেশ হয়ে এখন বসে আছি। যেহেতু রমজান চলছে, দ্যাটস ওয়াই মোস্ট অফ দ্য প্লেসেস দেরি করে খুলছে এবং তাড়াতাড়ি বন্ধ হচ্ছে। তো আমরা জানি না এখন অব্দি বিকেলের প্ল্যান কি, বাট যতটা আমাদের এখন অব্দি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আগেও শেয়ার করবো। মেক শিওর ইউ ফলো দিস চ্যানেল। আমি জানি না যে কোনোদিন গ্রো করবে কিনা, আই এম জাস্ট মেকিং দিস ভিডিওস, যে আমি যখন বড় বা বুড়ি হয়ে যাব তখন যাতে আমি লাইফের এই মোমেন্টসগুলোকে আবার রিকল করতে পারি। এটা আমার একটা ডিজিটাল জার্নাল হতে চলেছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট।